প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের টিএসসি এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ পত্রিকাগুলোর কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আপনারা মনোযোগ সহকারে শুনেন, শুনলে অনেক কিছুই জানতে পারবেন। তো ভিউয়ার্স, আর দেরি না করে আমরা ভিডিওতে সরাসরি চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। আজ 15 নভেম্বর 2025 এর বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর কয়েকটি পত্রিকাগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ শিরোনাম নিচে দেওয়া হলো। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন। ইউরোপীয় ইউনিয়ন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছেন এবং রাজনৈতিক দলগুলোকে গঠনমূলকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহিত করেছেন। জুলাই বিপ্লব অ্যাটর্নি জেনারেল বলেছেন, জুলাই বিপ্লবের বিজয়ী শক্তি ভবিষ্যৎ বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে এবং গণভোট কিভাবে হবে তা স্থির করবে। বিএনপি ও রাজনীতির প্রথম আলোর একটি শিরোনাম অনুযায়ী বিএনপির চিন্তায় এখন শুধুই জাতীয় নির্বাচন। এছাড়া বিএনপি ও তাদের মিত্ররা সারা দেশে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি। ঢাকায় প্রোডাক্টিভিটি ও কোয়ালিটি এনহ্যান্সমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় 12 প্লাটুন বিজিবির টহল দিচ্ছে। রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার ঘটনায় অভিযুক্তকে রিমান্ডে নেওয়া হয়েছে। অর্থনীতি ও বাণিজ্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর হয়েছেন। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। IMF বাংলাদেশকে 3টি সমষ্টিক আর্থিক চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করেছে। আরও অন্যান্য যেটা খবর শিরোনামে আছে সেটা হলো, ঢাকার 44টি পুকুর ও জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সরকার কয়েকটি মূল স্বাস্থ্য সংস্কারমূলক ব্যবস্থা স্থগিত করেছে। হিরো আলম হত্যা চেষ্টার মামলায় ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। এই ছিল আজকে আমাদের বিস্তারিত সংবাদ শিরোনাম। তো ভিউয়ার্স, আরও সংবাদ শিরোনাম জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা প্রতিদিন এরকম আপডেট আপনাদের জানিয়ে দিতে পারি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।